গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 30শে জুলাই মঙ্গলবার। আজকে আমি একটু লেট করি ব্লগটা স্টার্ট করছি। অনির্বাণ গেছে স্নান করতে, ও বেরোবে। ওকে আজকে টিফিনে করে দিয়েছি রুটি আর ঘুগনি, আর আমি তো ভাতে ভাত করবো আমার জন্য। আর ওকে বললাম যে তুমি কি চিড়ে দই খেয়ে যাবে? বলছে না, আমারও স্মুদি খেতে ভালো লাগে, তুমি আমাকে স্মুদি করে দাও। তো ওই জন্য ওকে আবার স্মুদি আমি বানিয়ে দিলাম। ঠিক আছে। আর আজকে আমার আর মেসোমশাই আসছে, তো প্রচুর এক্সাইটেড। এই প্রথম আসছে, বেশ খুব ভালো লাগছে। তো মেসোমশাইকে বলেছি তুমি আজকে ডিনার চেয়ে, মেসোমশাইকে বলেছিলাম যে এখানে থেকে যাও না, তুমি তো কালকে আর কি মেসোমশাই ব্যাক করে যাবে ভাই, তুমি এখানে থেকে যাও। বলছে না, আমার তো হোটেল বুক করা হয়ে গেছে। তুমি কেন করেছো বুক তাহলে হোটেল? তুমি যখন জানতে এখানে আসবে। তুমি ঠিক আছে করেছো ঠিক আছে, কিন্তু ডিনার তোমাকে এখানে করতে হবে। বলো আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে ডিনার করবো। ভালো। তাহলে প্রচুর কাজ আছে আমার, মানে ঘর দোর পুরো টিপ টপ করে পরিষ্কার করা, তারপরে রান্না তো এমনিতে কাজের মধ্যেই পড়ে না, তো অনেক কাজ আছে। তো দেখি ও বেরিয়ে যাক, তারপর আস্তে আস্তে সমস্ত কিছু কাজ কমপ্লিট করব। ওই কিছুক্ষণ আগে বেরোলো, এবার আমি ব্রেকফাস্ট করব, করে নিয়ে তারপরে রান্না করব। মেসোমশাইয়ের জন্য একটু চিকেন বানানোর ইচ্ছে আছে, তো ওটাই করবো আর কি। ওই জন্য ভাবছি যে আগে খেয়ে নিই, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিই, আলুর দমও করবো, একবারে করে রাখবো। তারপরে ঘরদোর সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার চলো রান্নাটা শুরু করি। করে নিয়ে তারপরে তোমাদেরকে বললাম বাদ গাছ নিয়ে যাবো। আমি ওখানে চাপা দিয়ে চিকেনটা কষাতে দিয়েছি, যতক্ষণ ওটা কষছে ততক্ষণ আমি যতটা পারা যায় ঘরদোর একটু ভালো করে গুছিয়ে দিই। এই যে দেখো, এখানে আমার চিকেন পুরো রেডি। এবার আমি আলুর দমটা করবো, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আলুর নিরামিষ করবো। তো ওটা হয়ে গেলে এবার ওই ডাইনিং টেবিলের এখানটা, মানে যতক্ষণ আলুটা রেখে সেরে তখন ভাবছি ডাইনিং টেবিলের এখানটা ভালো করে পরিষ্কার করবো। আর এখানটাও পুরো টিপ টপ করে গোছানো হয়ে গেছে। ঘরেতে গিয়ে বিছানাটা ভালোভাবে গোছাবো, দিয়ে ড্রেসিং টেবিলটা ভালো করে গোছাবো। তো চলো ওটা এখন করে নিই। সব কাজকর্ম কমপ্লিট, রান্নাও কমপ্লিট। একটু বসে নিয়ে তারপরে স্নানেতে যাব। আমার স্নান হয়ে গেছে, আমি এবার লাঞ্চে বসবো। আর আজকে লাঞ্চে ভাতে ভাত করেছি, তার দেখাচ্ছি না। চলো এখন খেয়ে নিই। দেখতে সন্ধে হয়ে গেল, আমি এখনো সন্ধেটা দিয়ে দিই। আর পায়ের তলাটাতে আবার এত ব্যথা করছে কেন কে জানে। হাঁটছি তো কি লাগছে, আমি চটি পরিয়ে হাঁটি। আর একটা আমার হ্যাবিট হয়ে গেছে না, আমি খালি পায়ে হাঁটতে পারি না, চটি পরে আমাকে হাঁটতে হয়। চলো সন্ধ্যা দিয়ে দিই। আর ওয়েদার মেঘলা করে আছে বলে সন্ধ্যাটা হয়েও গেল। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর রান্নার তো কিছুই নেই, সবই করে নিয়েছি। খালি রুটিটা পরে বানাবো, 8টার দিকে দেখি বানাবো।
অনির্বাণ এসে গেছে অফিস থেকে। ভালো আছেন দাদা? কতটা? আমি রুটিটাও করে নিলাম, সমস্ত রান্না তো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা, রুটিটা হয়ে গেল। এবার ওয়েট করে থাকি এখন মেশামশাই আসবে। কারণ এখানে রেডি হচ্ছে, মেশামশাই ফোন করেছিল আনতে যাচ্ছে মেশামশাইকে। যে মেশামশাই এসে গেছে, একটু হাই করে দাও। হাই, কেমন আছো বলো? আমি এখন ভালো না, বিন্দাস আছি। হুট করে আমাদের প্ল্যান হয়ে গেল, তাই না? এটা মানে অদ্ভুত অভিজ্ঞতা, আনপ্ল্যান ওয়েতে প্ল্যান করে একদম মানে বন্দিপুরের মানে একদম ছোট্ট বনের মানুষকে শিলচরে এসে একদম ধরপাকড় করা। সেটাই দারুণ আনন্দ, মানে এটা কোনো ভাষা নেই। সেটাই মানে মনে হচ্ছে নিউ ইয়র্ক ফিরে চলে গেছি, দিয়ে প্রবাসী বাঙালির সঙ্গে দেখা হয়েছে, দারুণ ব্যাপার। সেম ফিলিংস, যারা বড় বড় কথা বলে এবং বলছে কিন্তু ব্যাপারটা একই। সেটাই কথা। তুমি কিছু বললে? খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে এখন নিজের বেঙ্গলি আছে। হ্যাঁ সেটাই। এখানে ডিনারে বসে গেছি, রুটি আলুর দম, চিকেন আর বৃষ্টি আছে। মেশামশাইকে অনির্বাণ দিতে গেল, তোমাদেরকে আর দেখানো হলো না। তো তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।